হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 3 উইংস পার্ট 3 অ্যাক্টিভিটি 4 থেকে শুরু হবে। তবে শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি শেয়ার করো বেশি বেশি করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। এখানে কি আছে? অ্যাক্টিভিটি 4 এর মধ্যে আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দি ডুইং ওয়ার্ডস ফ্রম দি সেন্টেন্সেস। যেগুলো ডুইং ওয়ার্ডস সেগুলোকে নিচে আইডেন্টিফাই করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। তো আইডেন্টিফাই আর আন্ডারলাইন চিহ্নিত করতে হবে এবং নিচে দাগ দিতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ। ডুইং ওয়ার্ড মানে যেগুলোর মাধ্যমে কাজ করা বোঝায়। ট্রিজ গিভ আস শেড, গাছ আমাদের ছায়া দেয়। দেওয়াটা হচ্ছে এখানে ডুইং ওয়ার্ডস, তার গিফের নিচে এখানে দাগ দেওয়া আছে। হি রোড এ লেটার টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে একটা চিঠি লিখেছিল, তার লেখা লিখেছিল, তাহলে এটা রোডটা হয়ে যাবে এখানে ডুইং ওয়ার্ড। অক্সিজেন মেক্স দি এয়ার ফ্রেশ, অক্সিজেন বাতাসকে বিশুদ্ধ করে। তা করাটা হচ্ছে এখানে ডুইং ওয়ার্ড, মেক্স তৈরি। আচ্ছা, আই ইট মেক্স মানে তৈরি করে, বিশুদ্ধ তৈরি করে বাতাস, অক্সিজেন বা এয়ারকে ফ্রেশ হিসেবে তৈরি করে, ফ্রেশ করে। আই ইট ম্যাঙ্গো, এখানে ইট হচ্ছে খাওয়া, এটা ডুইং ওয়ার্ড। আই ইটটা হচ্ছে খাওয়া, ম্যাঙ্গো ইন সামার, তাহলে এগুলো হচ্ছে ডুইং ওয়ার্ড। গিভ, রোড, মেক্স, ইট। এরপর কি আছে এখানে? অ্যাক্টিভিটি 5 ডি আর ইডি যুক্ত করে পাস্ট টেন্স করতে হবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, অর্থাৎ বর্তমানকালে আছে, নাও অর্থাৎ নাও এখন বা বর্তমানকালে আছে প্রেজেন্ট টেন্স। আর এগুলো হচ্ছে পাস্ট করতে হবে, দেন তখন বা পাস্ট ফর্মে লিখতে হবে। রিকোয়েস্ট, রিকোয়েস্টেড। ডিসাইড, ডিসাইডেড, DCIDED, ডিসাইডেড। টক, এখানে TALKD, টক ইডি যুক্ত হলো, এখানে ডি যুক্ত হবে। ডান্স, DANCED, ডান্স ডি যুক্ত হচ্ছে। ইউজড, USED যুক্ত। হেল্পড, HELPED, হেল্প ইডি যুক্ত হলো। ফিনিশড, FINISHED, ফিনিশড ইডি যুক্ত হচ্ছে। স্টার্টেড, STARTED যুক্ত হবে, স্টার্টেড। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এরপরে দেখো ওখানে অ্যাক্টিভিটি 6 কি আছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। নাও অবলিক প্রেজেন্ট, দেন অবলিক পাস্ট, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ডুইং ওয়ার্ড, এগুলো সঠিক রূপটা অর্থাৎ সঠিক কোনটা বসবে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেটা প্রেজেন্ট টেন্স হতে পারে বা এখন দিয়ে হতে পারে বা পাস্ট টেন্স দিয়েও করা যেতে পারে। তো এখানে দেখো একটা করে দেওয়া আছে, দি কার স্টাক উইথ এ বিগ স্টোন অ্যান্ড স্টপড সাডেনলি। স্ট্রাক হচ্ছে আঘাত করা, কারটি একটা বড় পাথরে আঘাত করেছিল এবং থেমে গিয়েছিল হঠাৎ। স্টপড পাস্ট টেন্সে করা ছিল, স্টপড। এরপর কি আছে? আই ড্যাশ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে, গতকাল আমি তোমাকে আমার ড্রেসটা দিয়েছিলাম। আই তাহলে কি হয়ে যাবে? গেভ, গেভ, গিভের পাস্ট টেন্স হয়ে যাবে গেভ। এরপর কি আছে? মাই কাজিনস ড্যাশ টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে, গত শনিবার। তাই ভিজিট, ডিসাইডেড কি হবে? ডিসাইডেড, মনস্থির করেছিল, ডিসাইডেড, আগেকার ঘটনা সেই জন্য। মাই মাদার ড্যাশ দি গ্লাস ফ্রম দি টেবিল, টেবিল থেকে গ্লাস মা নিয়েছিলেন, তাহলে টুক, টেকের পাশে হয়ে যাবে টুক। মাদার টুক দি গ্লাস ফ্রম দি টেবিল। আই ওয়ান্ট টু টক, এখানে কোনো রকম চেঞ্জ হবে না, টকই বসবে। আই ওয়ান্ট টু টক টু হার, আমি তার সঙ্গে কথা বলতে চাই। ইয়েস্টারডে হি ড্যাশ মি টু গো উইথ হিম, ইয়েস্টারডে হি গতকাল, দ্য রিকোয়েস্টেড গতকাল অনুরোধ করেছিলেন। REQUESTED, রিকোয়েস্টেড। আচ্ছা, আই অলওয়েজ ড্যাশ মাই ফ্রেন্ড, আমি সবসময় বন্ধুদেরকে সাহায্য করি, তাহলে হেল্প, আই অলওয়েজ হেল্প, এখানে যা আছে সেটাই বলবে। আই অলওয়েজ হেল্প। ইন্ডিয়া ড্যাশ ভেরি ওয়েল ইন দি লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, গত যে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছিল সেখানে ইন্ডিয়া ভালো খেলেছিল, তাহলে প্লেড।
PLAYED, প্লেট। এরপর গেছে রিড দি ফলোইং সেন্টেন্সে, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছ আমাদের বন্ধু, আমাদের নিচে দাগ দেওয়া আছে আওয়ারের নিচে। সে ওপেন্ড হার বুক, সে তার বই খুলেছিল, হার। এখানে দেখো দে লাভ দেয়ার স্কুল, তারা তাদের স্কুলকে ভালোবাসে। দেয়ার, আই এম পায়েল, ইট ইজ মাই ব্যাগ, এটা আমার ব্যাগ, মাই ব্যাগ। ইউ অ্যান্ড ইয়োর সিস্টার, তুমি এবং তোমার বোন, ইয়োর সিস্টার সিং ভেরি ওয়েল, খুব ভালো গান করো। তো এখানে দেখো দাগ দেওয়া আছে কোথায়, আওয়ার, হার, দেয়ার, মাই আর ইয়োর। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার টু হুম দি থিংস অর পার্সনস বিলং, এই যে ওয়ার্ডগুলো নিচে দাগ দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো নির্দেশ করছে কোনো ব্যক্তি বা জিনিস কার অধিকারে আছে, তাকে। আওয়ার ফ্রেন্ডস, কার বন্ধু, আমাদের বন্ধু। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, তাহলে কার বন্ধু, আমাদের বন্ধু। তাহলে ফ্রেন্ডস হচ্ছে আমাদের, এর কি আমাদের, এর হচ্ছে কি অধিকারে আছে, পজিশন, অর্থাৎ এটার সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে। আওয়ার ফ্রেন্ডস কাদের বন্ধু, আমাদের। হার বুক, কার বই, তার বই, হার বুক। দেয়ার স্কুল, কাদের স্কুল, তাদের স্কুল, দেয়ার স্কুল। তো এরকম যখন বোঝাবে তখন এগুলো হচ্ছে কি নিচে দাগ দিতে হবে এখানে। এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো হচ্ছে পজেসিভ প্রোনাউন, পজেসিভ বলবো আমরা এগুলোকে। আর এই যে এখানে আছে সি, দে, আই, ইউ, এগুলো হচ্ছে কি নামের পরিবর্তে বসে, এগুলোকে আমরা প্রোনাউন বলবো। নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে বলবো আমরা প্রোনাউন। এখানে দেখো কি আছে, আই, ইউ, হি, সি, দে, ইট, উই। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, আওয়ার। এই যে এগুলো হচ্ছে কি প্রোনাউন, নামের পরিবর্তে বসে। আমার একটা নাম আছে, সে নাম না বলে বলা হচ্ছে আই। তোমার একটা নাম আছে, সে নাম না বলে বলা হচ্ছে ইউ। তার একটা নাম আছে, সে নাম না বলে বলা হচ্ছে হি, সি। তাদের নাম আছে, তাদের নাম না বলে বলা হচ্ছে দে, তারা। কোনো একটা বস্তু নাম আছে, সে নাম না বলে সেটা বলা হচ্ছে কি ইট বা ইহা বা এটি। আমাদের প্রত্যেকের নাম আছে, সে নাম না বলে বলা হচ্ছে উই, আমাদের। ঠিক একই রকমভাবে দেখো, আই এর পরিবর্তে এখানে হয়েছে কি, আই চেঞ্জ হয়েছে মাই, ইউ হয়েছে ইয়োর, তুমি তোমাদের, তুমি তোমার, হি সে তার, হি সি সে তার, হার দে থেকে দেয়ার মানে তাদের, তারা থেকে তাদের, ইট ইহা থেকে এটির, ইহার, উই মানে আমরা থেকে আমাদের, আওয়ার। তো এই যে প্রথম যে কলামটা আছে, এই কলামের এগুলোকে বলা হচ্ছে কি সাবজেক্ট ফর্মে বসে এগুলো। তো এগুলোকে বলা হচ্ছে কি প্রোনাউন। আর এগুলো হচ্ছে কি প্রোনাউনের, এগুলো পজিটিভ ফর্ম, এগুলো হচ্ছে পজিটিভ ফর্মে রয়েছে। তো এখানে দেখো অ্যাক্টিভিটি 7-এ কি আছে, fill in the blanks with the words given in the right hand. রাইট হ্যান্ড কলাম অফ দি অ্যাবাভ বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে উপরের যে রাইট হ্যান্ড কলামে যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উই ইউজ টু গো টু প্র্যাঙ্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, আমাদের গ্র্যান্ডফাদারের সঙ্গে মজা করতাম, এক কথায় উই ইউজ টু গো, মজা করতে যেতাম। আমাদের, উই আমরা, আওয়ার আমাদের। রিমা গেভ, রিমা একটা মেয়ের নাম, তা গেভ হার পেন, তার কলম, তাহলে হার পেন। দি কার লস্ট, কার হচ্ছে একটা বস্তুবাচক, তো দি কার লস্ট ইটস, ITS, ইটস রিয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, রিয়ার গ্লাস, রিয়ার পেছনের গ্লাসটাকে ভেঙে ফেলেছে, মানে হারিয়ে যায় একটা অ্যাক্সিডেন্টে, লস্ট। হি কেম টু মাই হাউস উইথ, সে আমাদের বাড়িতে আসে, উইথ হিজ প্যারেন্টস, তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে। দে আর ক্যারিং দেয়ার ব্যাগস, তাদের ব্যাগ, দেয়ার THEIR, দেয়ার ব্যাগস, কেয়ারফুলি যত্ন সহকারে তাদের ব্যাগ বহন করছিলেন তারা। তো আজকের মতো এইটুকুই, আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো আরও বেশি করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।